মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্র হচ্ছে সৌদি আরব। আর এই সৌদি আরব মূলত হচ্ছে ইরান সমর্থিত রাষ্ট্র এবং ইরান সমর্থিত যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে সেগুলোর বিপক্ষ হয়ে কাজ করে। আপনারা জানেন সৌদি আরব এবং তার যে মিত্র দেশগুলো রয়েছে যেমন কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ইত্যাদি দেশগুলো এই ইরানের বিপক্ষ হয়ে কাজ করে এবং তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন দেয় এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা ইসরায়েল এবং আমেরিকাকে বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা, সাপোর্ট যত রকম আছে সবকিছু দেয়। কারণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলোতেই যে ইরান সমর্থিত রাষ্ট্রগুলো বিপক্ষে যে দেশগুলো আছে অর্থাৎ সৌদি আরবের বন্ধু বা মিত্র রাষ্ট্র যেগুলো আছে অধিকাংশ দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ঘাঁটি রয়েছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েন রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো রয়েছে, সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতি, যুদ্ধ ক্ষেত্রে যত যা লাগে সবকিছু এই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলোতে মোতায়েন রয়েছে এবং তারা সরাসরি সেগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্যারি করার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন শর্তে এইসব দেশে এইসব সামরিক ঘাঁটিগুলো তৈরি করে, কিন্তু বেসিক্যালি মূল উদ্দেশ্য হচ্ছে তারা এই মার্কিন ঘাঁটিগুলো তৈরি করেছে এমন কিছু সার্কেল বেষ্টিত দেশগুলো যেগুলো হচ্ছে ইরানের চারপাশে দেশ। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে ইরান এবং ইরানকে টার্গেট করে ইরানের চারপাশে যে দেশগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্র এই সামরিক ঘাঁটিগুলো তৈরি করেছে যাতে চারদিক থেকে ইরানের উপর তারা যুদ্ধক্ষেত্রে বা প্রয়োজনে আক্রমণ চালাতে পারে এবং কোনোভাবে যেন ইরান এই দেশগুলোর আক্রমণ ঠেকাতে না পারে। কিন্তু বাস্তবতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই সব দেশগুলো বা ঘাঁটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রতি বা তাদের যে সামর্থ্য গোষ্ঠী রাষ্ট্রগুলো ইরানের উপর আক্রমণ চালায়, ইরান ঠিকই সেই আক্রমণগুলো অনেকাংশে ঠেকাচ্ছে, বরঞ্চ ঠেকাচ্ছে না ইরান এই মধ্যপ্রাচ্যের যে সৌদি আরবের যে মিত্র রাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে এবং তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা, তেল ক্ষেত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে অধিকাংশ ঘাঁটিগুলোর উপর ইরান গত 1-2 বছর আক্রমণ করে সেগুলোকে অধিকাংশ ধ্বংস করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে এইসব ঘাঁটিগুলো ছেড়ে দিয়ে তাদের সৈন্য, অস্ত্র, সরঞ্জাম সবগুলো নিয়ে পালিয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। যদিও কিছু কিছু জায়গায় এখনো সেগুলো চলমান রয়েছে, বহমান রয়েছে, সেগুলো গুপ্ত আকারে বা গোপন আকারে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কথা হচ্ছে যে সৌদি আরব কেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অন্যান্য যে মিত্র রাষ্ট্রগুলো আছে ইরানের বিপক্ষে সেগুলোকে কেন তারা সাপোর্ট দিচ্ছে, সমর্থন দিচ্ছে? সৌদি আরবের মূল উদ্দেশ্য হচ্ছে ইরান যেন কোনোভাবে মধ্যপ্রাচ্যে এই সুপার পাওয়ার বা সর্বোচ্চ শক্তিশালী পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হতে না পারে এবং সেটা যদি হওয়া লাগে তাহলে সৌদি আরব হবে। অর্থাৎ সৌদি আরবের মূল টার্গেট তারা মধ্যপ্রাচ্যে একটি সুপার পাওয়ারে পরিণত হবে এবং তারা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিণত হবে। প্রয়োজনে যা লাগে আমেরিকাকে যা যা দেওয়ার, আমেরিকার কাছ থেকে যা সাপোর্ট নেওয়ার তারা নেবে এবং ইসরায়েলের কাছ থেকে নেবে। তো মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তো এই ইরানকে ডুবাতে গিয়ে সৌদি আরবের বর্তমান অবস্থা নাজেহাল। কারণ আপনারা দেখেন যে সৌদি আরবের যে অধিকাংশ মার্কিন ঘাঁটিগুলো রয়েছিল, তেল ঘাঁটিগুলো বা তেলের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আক্রমণ ঘটেছে বা আক্রান্ত হয়েছে। শুধু হিসাব ইরানের মিসাইলের মাধ্যমে, ইরানের ড্রোনের মাধ্যমে আক্রান্ত হয়েছে এবং ইরানের চারপাশে রাষ্ট্রগুলোতে যে ইরানের প্রক্সি গ্রুপগুলো রয়েছে যেমন হুতি বা ইরাকে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী রয়েছে সেগুলো কিন্তু এই অথবা ইয়েমেন থেকে হাউথি গোষ্ঠীরা হচ্ছে এগুলো আক্রমণ চালাচ্ছে এবং একটি পর্যায়ে দেখা গেছে যে সৌদি আরব সহজে এই আক্রমণগুলো ঠেকাতে পারছে না। আপনারা জানেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় তেল ক্ষেত্রের মধ্যে একটি হচ্ছে সৌদি আরবের আরামকো। এই আরামকোতে গত 2 দিন আগেও এই হাউথি গোষ্ঠী ড্রোন হামলা, মিসাইল হামলা করেছে এবং ইরাকের কিছু মিলিশিয়া গোষ্ঠী এই তেল ক্ষেত্রগুলোতে হামলা চালিয়েছে। অর্থাৎ সৌদি আরব মূলত এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বাঁচাতে গিয়ে অর্থাৎ ইরানকে ডুবাতে গিয়ে ইরানকে আক্রমণ করতে গিয়ে চারদিক থেকে আক্রমণের শিকার হচ্ছে। বর্তমানে সেই আক্রমণগুলো তারা নাজেহাল। শুধুমাত্র সৌদি আরব না, সৌদি আরবের পাশে যে আরো অনেকগুলো রাষ্ট্র আছে যেমন কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশগুলো মূলত ইরানের আক্রমণে নাজেহাল। এবং কিছুদিন আগে একটি নিউজ হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত রিকোয়েস্ট করছে ইরানকে প্রয়োজনে তারা একটা বড় ধরনের অ্যামাউন্ট অর্থাৎ 10 বিলিয়ন 20 বিলিয়ন ইত্যাদি একটা অনির্দিষ্ট একটা অ্যামাউন্ট তারা ইরানকে দিবে, প্রয়োজনে ইরান যেন কখনো আর সংযুক্ত আরব আমিরাতে কি না করে, আক্রমণ না করে বা হামলা না করে। তো এই সৌদি আরব যখন চাচ্ছিল ইরানকে দমাতে এবং ইরানকে ধ্বংস করার জন্য, সেটা সরাসরি আক্রমণ না করে হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করে বা ওদের সামরিক বাহিনীকে সাহায্য সহযোগিতা করে, ঠিক তখনই সৌদি আরবের চারদিক থেকে যে ইরান এবং ইরানের সমর্থিত যে মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে বা বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে, প্রক্সি গ্রুপগুলো রয়েছে, সেগুলোর মুহুর্মুহু আক্রমণে সৌদি আরবের অবস্থা এখন খুব খারাপ।
হ্যাঁ, সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য হচ্ছে তেল গ্যাস। এই তেল গ্যাসের যে বিভিন্ন ক্ষেত্রগুলো হচ্ছে সেগুলোতে এখন প্রতিনিয়ত হামলা হচ্ছে, আক্রান্ত হচ্ছে। এবং সৌদি আরব যে তেল গ্যাসগুলা রপ্তানি করবে, যে বাণিজ্যিক যে নৌ রুট গুলো রয়েছে অর্থাৎ সামুদ্রিক পথগুলো রয়েছে, সেই অধিকাংশ পথগুলো ইরান বন্ধ করে দিচ্ছে এবং ইরানের সমর্থিত যে গোষ্ঠীগুলো রয়েছে, প্রক্সি গ্রুপ, সেগুলো বন্ধ করে দিচ্ছে। যেমন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, মাঝে মাঝে খুললেও মানে মোস্ট অফ দ্য সময় বন্ধ থাকছে, এবং এটা সৌদি আরবের জন্য সবচেয়ে রিস্কি একটা নৌপথে পরিণত হয়েছে। আর এদিকে আবার বাবেল মান্দেব ছিল, বাবেল মান্দেব আপনার অধিকাংশ সময় বন্ধ করে দিচ্ছে কারা, নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে, যে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী বা রাজনৈতিক গোষ্ঠী হচ্ছে হৌথি বা হাউথি। এরা হচ্ছে বাবেল মান্দেব নিয়ন্ত্রণে নিচ্ছে। ওদিকে আপনার যে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী, এটা নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। যার কারণে সৌদি আরবের যে আন্তর্জাতিক বাণিজ্য অনেক ভাটা পড়ে যাচ্ছে এবং তারা একটি অনিশ্চয়তার মাধ্যমে যাচ্ছে। সেই জন্য তারা মূলত একটি মাল্টিন্যাশনাল ম্যারিটাইম ডিফেন্স অ্যালায়েন্স গ্রুপও তৈরি করার বা সামরিক জোটও তৈরি করার চেষ্টা চালাচ্ছে, এবং মোটামুটি তারা একটা প্ল্যানিং করেছে বা ঘোষণা দিয়েছে যাতে এই নৌ রুট গুলো তারা নিরাপদে বাণিজ্য করতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে বর্তমানে সৌদি আরবের অবস্থা ভয়াবহ, কারণ সৌদি আরব মূলত হচ্ছে মুসলিম দেশগুলোর সাথে মোটামুটি একটু গাদ্দারি করেছে বা প্রতারণা করেছে। যেমন তারা মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে, যেমন ইয়েমেন, ইরান,